নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে রান্নার ব্লগ। তো অনেকদিন পরে আবার রান্নার ব্লগ দিলাম। আমি আজকে কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক ব্লগটা। এই দেখো, প্রথমে শাকটা ভেজে নিলাম। আজকে শুশনি শাকের ভাজা, আর তারপরে মাছে আর ডাঁটা, লাউ ডাঁটা, আলুতে ঝোল, আর পাকা আমের চাটনি, এই তিনটেই রান্না করেছিলাম আজকে। তো প্রথমে আমি শাকটা ভালো করে ভেজে নিয়ে তারপরে মাছগুলো ভেজে নিয়েছিলাম। মাছগুলো ভেজে নেওয়ার পর যে ডাঁটাটা আলুটা ওটা ভেজে নিয়েছিলাম, ওটা ডাঁটা আলুটা একটু আমি ভাপিয়ে নিয়েছিলাম হালকা করে, দিয়ে ওটাকে ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর আমি তেলটা কড়াইতে ভালো করে গরম হতে দিয়েছিলাম। গরম হওয়ার পরে, যতক্ষণ না গরম হবে ততক্ষণ দেওয়া যাবে না, তো গরম হওয়ার পরে আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম। সেই কুচি কুচি করা পেঁয়াজগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। গরম তেলেতে ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি একটা একটা করে উপকরণ দিয়ে যাব। তো পেঁয়াজটা প্রথমে ভালো করে ভাজা হয়ে যায়, তারপরে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটাও ভালো করে পেঁয়াজের সঙ্গে মেল্ট হয়ে ভাজা হয়ে যাবে। একটু পেঁয়াজের সঙ্গে টমেটোটা আমি ভেজে নিলে ভালো হয়, তাহলে তরকারিটার রান্নাটার স্বাদ ভালো হয়। তো তারপর দেখো, আমি মশলাটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা আর টমেটোটা ভাজা হয়ে গেছে ভালো করে, টমেটোগুলো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। আর মশলাটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি যে ডাঁটা আলুটা ভেজে রেখেছিলাম ওই ডাঁটা আলুটা মশলাটায় দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি ভালো করে কষে নেবো ওগুলোকে। কষে তারপরে জল ঢেলে দেবো। জল ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, মানে হালকা জল ঢেলে দেবো বলতে অনেকটা জল দেবো না, পরিমাণ মতো জল দিয়ে ওটাকে প্রথমে আমি ফুটিয়ে নেবো। তারপরে ফুটিয়ে নেওয়ার পরে ভালো করে ফুটে যাওয়ার পরে আমি জল ঢেলে একটু সামান্য হালকা ফুট আসলে তখন যেগুলো ওই মাছগুলো দিয়ে দিতে হবে। এবার ভালো করে 10-15 মিনিট ফুটিয়ে নিতে হবে। তো দেখো, এখানে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আর এক পাশে আমি পাকা আমের টক বসিয়েছি, পাকা আমের চাটনি। এ দেখো, ওটাও আমার তৈরি হয়ে গেছে। আমি দুটো কড়াইতে রান্না করছিলাম, দুদিকে রান্না করছিলাম, কারণ আজকে আমার রান্না করতে একটু দেরি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা বলতে এতটা পর্যন্ত।